নমস্কার, সুস্বাগতম নতুন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমাদের মহারাজকে পাওয়ার জন্য বহু রিকোয়েস্ট এবং তাই মহারাজকে আবার আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এবার থেকে আমি কথা দিয়েছি না, মাসে দুবার হলেও আসবেন, মাসে দুটো সপ্তাহ লাইভ করবেন আপনাদের জন্য। লাইভ প্রোগ্রাম আপনারা সবাই জানেন, তার লাইভ মানেই একদম হুবহু মিলে যাবে। শুধু বলতে হবে আপনাকে নাম, বয়স, কোথা থেকে বলছেন আর বাংলার কোন মাসে জন্ম, এটুকু বলবেন। তন্ত্রের দিশারি অনুষ্ঠান প্রত্যেক দিন দেখছেন দুবার করে, নিয়মিত দুপুরবেলা রাতেও আপনারা অনুষ্ঠান দেখছেন। আর প্রোগ্রামের পরে ফোন করবেন যারা, রেড বক্সের নাম্বার 3টে লিখে রাখুন, লাল বক্সে 3টে নাম্বার। তারাপীঠ ঘুরে এলেন চেম্বারে, আবার জানুয়ারি শুরুর দিকেই তারাপীঠ যাবেন, 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আপনারা কিন্তু একটু ফোনে কথা বলে নেবেন যারা তারাপীঠে আবার পেতে চাইছেন। তারাপীঠে এই ঘুরে আবার এলেন মহারাজ। আর এছাড়া তো কালীঘাট নিয়মিত, দক্ষিণ কলকাতায় সোমবার, শুক্র, মঙ্গলবার করে বেহালা, ঠাকুরপুকুর, এছাড়া দুর্গাপুর, শিলিগুড়ি, তারাপীঠ, মালদা নিয়মিত। আপনাদের জন্য সেই মানুষটি অবশ্যই আজকেও আছেন। অনেক কথা হবে, আলোচনা হবে। আর জানেন তো, শনি আর রোববার বারবার ঘোষণা করছি, শনি আর রবি বিনামূল্যে মহারাজ দেখে দিচ্ছেন আপনাদের, বিনা ভিজিটে। তার আশ্রম মন্দিরে সুভাষগ্রাম, সোনারপুরের পরের স্টেশনই সুভাষগ্রাম, সেখানে বিনা পারিশ্রমিকে, বিনা ভিজিটে মহারাজ আপনাদের গণনা বিচার করে দিচ্ছেন। সবার জন্য মহারাজ আছেন, সবার জন্য আমাদের মহারাজ, এবং এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন। 48 বছরের অভিজ্ঞতা তার। শ্মশানকালী, ছিন্নমস্তা, ধূমাবতী, রক্তচামুন্ডার মতো ভয়ানক বিপজ্জনক দেবতার প্রয়োগে তিনি কিন্তু বিশেষভাবে পারদর্শী। উচ্চমার্গের তান্ত্রিকী ক্রিয়াকাণ্ড, উচ্চমার্গের দেবতার প্রয়োগ দ্বারা যাবতীয় জটিল কঠিন সমস্যা, চ্যালেঞ্জ ও গ্যারান্টি সহ অব্যর্থ দ্রুত প্রতিকারে মহারাজ কিন্তু উচ্চ প্রশংসিত। শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিকী কর্মকাণ্ড, বিভিন্ন প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে আমাদের মহারাজ একদম অদ্বিতীয়, এবং বিভিন্ন অভিষেক ক্রিয়ায় আপনারা কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষা লাভের জন্য যোগাযোগ করবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবেন, দেখবেন। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জনপ্রিয় অষ্টদশ মহাবিদ্যার উপাসক, তন্ত্র বিশারদ, পণ্ডিত, হোতা পণ্ডিত আচার্য, কৌল সন্ন্যাসী, বিদগ্ধ দিব্য বীরাচারী মাতৃ সাধক, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন তিনি। ডাইনি বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল বিদ্যা, সাঁওতাল তন্ত্রের সিদ্ধ। তন্ত্রের দিশারি অনুষ্ঠানে মাননীয় অতিথি উপস্থিত লাইভ প্রোগ্রামে। আর অনুষ্ঠানের পর সবাই কথা বলে নেবেন পার্সোনাল রেড বক্সের নাম্বারে, লাল বক্সে 3টে মোবাইল নাম্বার, তার নিজস্ব নাম্বার। উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে সরাসরি নতুন লাইভ প্রোগ্রামে মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা, গুরু বামদেব, বামদেব। জয় তারা, জয় তারা, জয় তারা। মহারাজ ফোন তো এসে গেছে, আলোচনা করব কি, আমি তো ভাবছিলাম একটু শুরুতে আলোচনা করব, কিন্তু ফোনটা নিয়ে নি মহারাজ। আপনাকে পাওয়ার জন্য তো অধীর আগ্রহে সবাই অপেক্ষায় থাকেন। মঙ্গলবার করে চোখ রাখবেন, এই সময় লাইভ প্রোগ্রাম মহারাজের, মঙ্গলবার 3:45। বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে কে? আমি বেহালা থেকে বাপিকর বলছি। বেহালা থেকে বাপিকর? হ্যাঁ হ্যাঁ, বলুন। বয়স? 51। 51। বাংলার কোন মাসে আপনার জন্ম? আমার ভাদ্র মাসে জন্ম। ভাদ্র মাসে, আচ্ছা, ঠিক আছে। শুনুন মহারাজ কি বলছেন। প্রথমেই বলবো, ভাদ্র মাসে আপনার জন্ম। ভাদ্র মাসে যেহেতু আপনার জন্ম হয়েছে, আপনি অনেক জীবনে অনেক কিছু বড় বড় আশা করেছিলেন, একদিন সম্পূর্ণ সেটা করে উঠতে পারেননি। পেরেছেন? হ্যাঁ। পারেননি তো? না। তো যার জন্য হচ্ছে আপনি প্রচুর কিছু জীবনে চেষ্টা করেছেন, জীবনে খুব কষ্টও করে এসছেন, এবং সেই কষ্টের যে ফল, সেই ফলটাও আপনি পাননি। তা যার জন্য কি হয়েছে, যার জন্য আপনার এখন যা পরিস্থিতি, আপনার শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই আপনি কিন্তু বিপর্যস্ত হয়েছেন। হ্যাঁ। তাই তো? যা যা বললেন একদম মিলল তো সব? দেখুন মহারাজের গণনা বিচার, তো যার জন্য সিদ্ধস্ত ধন্বন্তরী পুরুষ মহারাজ। তা যার জন্য হচ্ছে আপনার নার্ভ জাতীয় কোনো সমস্যা আপনি ভুগবেন, এবং আপনার পেটের সমস্যাও আপনি ভুগবেন, বুকের একটা সমস্যা আসবে, তাতেও আপনি ভুগবেন। বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু প্রতিকারের খুব দরকার ছিল অনেক আগেই, অনেক দেরি করে ফেলেছেন প্রতিকারটার জন্য। একটু প্রতিকার করিয়ে নিন, দেখবেন আপনি খুব ভালো থাকবেন তাতে। ঠিক আছে? হ্যাঁ বলুন। আমি একটা ছোট ফ্ল্যাট কিনতে হবে আমার, আমি টাকা জমিয়েছি, ছোট ফ্ল্যাট। এখন এর মধ্যে হবে না, আপনি অনেক যে কষ্ট করেছেন, সে কষ্টের ফলটা এখন আপনার কাটেনি। আপনি এই ফ্ল্যাট আপনি নিতে গেলে এখন আপনার অনেকটা দেরি হবে, আপনার সময় লাগবে, দেরিতে যোগ আছে।
তার আগে আপনি প্রতিকারগুলো করিয়ে নিন, ভালো থাকবেন। আপনি বেহালায় থাকেন, বেহালা ঠাকুর পুকুরে একবার এসে একটু দেখিয়ে নিন ভালো করে, কারণ অনেক পয়সা দিয়ে কিনতে হবে ফ্ল্যাটটা, কষ্টার্জিত অর্থ দিয়ে। আপনি একটু যোগাযোগ করে নিন। আজকেই মহারাজ আছেন বেহালা ঠাকুর পুকুরে, মঙ্গলবার। হ্যাঁ, পারলে রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন। আজকে 6টা অবধি মহারাজ থাকবেন বেহালা ঠাকুর পুকুরে। আপনি অনুষ্ঠানের পরেই যদি আসতে চান একবার যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে, ঠিক আছে? লাল বক্সের মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন। ধন্যবাদ, ধন্যবাদ। দেখে নি পরে কে আছেন আবার। মহারাজের প্রোগ্রাম মানে তো প্রচুর প্রচুর ফোন। মঙ্গলবার 3:45 লাইভ, আর প্রতিদিন অনুষ্ঠান রেকর্ডিং প্রোগ্রামও আপনাদের সুবিধার্থে, ভালোর জন্য অনেক কথা থাকে, আপনারা কিন্তু শুনবেন সেগুলো। হ্যাঁ বলুন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া। হ্যাঁ, কার জন্য? কার জন্য? পরিষ্কার করে কথা বলুন, তাড়াতাড়ি। বাঁকুড়া থেকে, বেলাতর থেকে বলছি আমি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম, জন্ম, বয়সটা বলুন, ছেলের নাম আর বয়স। ছেলের নাম অভিজিৎ নিয়ম। অভিজিৎ, বয়স কত হলো? বয়স 34। কোন সালে? 90 সালে জন্ম। 90? হ্যাঁ, তাহলে 33। আচ্ছা, আর বাংলার কোন মাসে জন্ম আপনার ছেলের বলুন? বৈশাখ মাসের 21 তারিখে। বৈশাখে, ঠিক আছে। আপনি মন দিয়ে শুনুন মাসিমা, সব বলে দেবেন মহারাজ, শুনতে থাকুন। যেটা হচ্ছে আপনার ছেলের, প্রথম কথাই বলবো, মাথা প্রচন্ড গরম এবং মনটা খুব ভালো। ছেলে জীবনে উন্নতির জায়গাটা পদে পদে বাধা পাচ্ছে কিন্তু। তাই তো? টিভিতে শুনছেন মহারাজ উনি। রাজা মহারাজ বললেন মিলে গেল তো ছেলের ব্যাপারে? হ্যাঁ, তো ঠিক আছে। যার জন্য হচ্ছে যে আপনার ছেলের যে বাধাগুলো রয়েছে, এবং সংসার জীবনে খুব একটা সে সুখে থাকতে পারবে না, তা যার জন্য হচ্ছে ছেলের কিন্তু নানা অসুখ বিসুখের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের একটা অবশ্যই তার প্রতিকার লাগবে, রাহুর প্রতিকার লাগবে, এবং তার সঙ্গে অবশ্যই কেতুর প্রতিকার লাগবে। এতগুলি গ্রহ প্রতিকার করলে পরে ছেলেটা একটা ভালো পজিশন পাবে। তা না হলে কিন্তু ছেলের সারা জীবন দুঃখে কষ্টে জীবন কাটবে। ওর একটা বড় অসুখ হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়ে গেছে। দাম্পত্য জীবন হ্যাপি নয়, চাকরি বাকরি নেই, অর্থ সমস্যা, শারীরিক রোগ ব্যাধি মহারাজ বললেন, এগুলো একটু ঠিক করাবেন পারলে। আপনি পরে লাল বক্সের নাম্বারে তারাপীঠে মহারাজ যাবেন জানুয়ারি প্রথমে, আপনি কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, আমি মেয়ের জন্য বলছি। কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে। মেয়ের নাম, বয়স বলুন। সৈনিক কর্মকার, 21 বছর বয়স। আচ্ছা, সহেলি। আর বাংলার কোন মাসে জন্ম? ভাদ্র মাসে। ভাদ্র মাসে মনে হয়। ভাদ্র মাসে। 21 বছর। তা ভাদ্র মাসে জন্ম। মেয়ের এমনি মন টন তো যথেষ্ট ভালো, কিন্তু অল্প কথায় অধৈর্য বেশি। অল্প কথায় অধৈর্য বেশি। ওর পড়াশোনার জায়গাটা একটা বাধাপ্রাপ্ত আছে। জীবনে যে প্রতিষ্ঠিত হওয়ার জায়গাটা, সেখানে ভীষণ বাধা, প্রচুর বাধা দেখা যাচ্ছে। এবং সেই বাধার জন্য আপনার সেই প্রতিকারগুলি ওর জন্য করা হয়নি কিছু সেরকম। ওর যে বাধার জন্য যা যা করণীয় দরকার, সেগুলো আপনারা কিছু করেননি ওর জন্য। তো এমন কিছু কাজ করার দরকার আছে, যেই কাজগুলির জন্য কিন্তু ওকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, সে কাজগুলি করিয়ে নিতে হবে। হ্যাঁ, কি বলছেন? কি করাতে হবে? গ্রহ প্রতিকার, এগুলি- গ্রহ সংস্কার, তন্ত্রের গ্রহ প্রতিকার। প্রতিকার করতে হবে। যেমন ওর শনিটা ডিস্টার্ব আছে, শনির জন্য ও অনেক কিছুতে বাধা পাচ্ছে। ওর শনি ডিস্টার্ব, ওর কেতু ডিস্টার্ব, এবং ওর হচ্ছে সব থেকে বড় কথা, ওর মঙ্গলের থেকে হচ্ছে মঙ্গলের থেকে শনি, শনির থেকে কেতু, এই এতগুলি গ্রহ যদি ওর প্রতিকার না করা হয়, তাহলে কিন্তু মেয়েটা কিন্তু জীবনে ভালো কিছু ফল পাবে না, তাতে কিন্তু ক্ষতি হবে তাতে আরো ওর। কালীঘাটে মহারাজ আছেন, যদি পারেন যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বালিগঞ্জ থেকে কালীঘাট আছে। মঙ্গলের জন্য এখন এগুলি সব বাধা। আমি তো মঙ্গলের প্রতিকার সমস্যা করতে রয়েছে। বলছি। হ্যাঁ, মঙ্গলের মঙ্গল জন্য অশুভ বলেই নেগেটিভ এফেক্ট পাচ্ছে। যদি ওর বিয়ে হয়েও যায় বা বিয়ে ঠিকও হয়ে যায়, সেই বিয়েটাও নষ্ট হয়ে যাবে, হ্যাপি হতে পারবে না, হ্যাপি হতে পারবে না। কত ভক্ত শিষ্য মহারাজের আশ্রম মন্দিরে আসে, বিভিন্ন পুজো অর্চনা, সেগুলো দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আমরা ফাঁকে ফাঁকে লাইভের ফাঁকে ফাঁকে মহারাজের আশ্রম মন্দিরে এই যে এত ভক্ত শিষ্যের ঢল সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। পূজা অর্চনা, হোম যজ্ঞ ছোট ছোট করে একটু একটু করে আমরা দেখিয়ে দিচ্ছি। ভক্ত শিষ্যরা পুজোর পর কত আশীর্বাদ নেন মহারাজের পা ধরে, সেগুলোও কিন্তু আমরা দেখাচ্ছি। যতটুকু সম্ভব অল্প অল্প করে আমরা এক একটা প্রোগ্রামে এক একটা বিষয় দেখিয়ে নিই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মৎস্যনন্দপুর থেকে বলছি। আচ্ছা, মৎস্যনন্দপুরটা হচ্ছে উত্তর 24 পরগনা, তাই না? হ্যাঁ হ্যাঁ বলুন কার জন্য? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানি। বলুন নাম, বয়স। হ্যাঁ, নাম হচ্ছে শুভ। হ্যাঁ, শুভ কি? বয়স শুভ কুন্ডু। শুভ কুণ্ডু। আচ্ছা, বয়স? বয়স এই 14 বছর। 14 বছর। আচ্ছা, 14। আর বাংলার কোন মাসে জন্ম ওর? হ্যাঁ, কার্তিক মাসের 4 তারিখ। কার্তিক মাসে। মহারাজের প্রোগ্রাম দেখছেন তো নিয়মিত? ভালো লাগে? প্রতিদিন অনুষ্ঠান হ্যাঁ। কিন্তু। আর লাল বক্সে অনুষ্ঠানের পর সবাই ফোন করবেন, লাল বক্সের পার্সোনাল নাম্বার, মোবাইল নাম্বারে কথা বলবেন। হ্যাঁ মহারাজ, 14 বছর, ওনার ছেলে শুভ কুণ্ডু, কার্তিক মাসে জন্ম। ছেলে পড়াশোনাটা করতে চায় কিন্তু সেই জায়গাটা ওর যথেষ্ট বাধা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পড়াশোনা করতে চায়, একটা বাধা দেখা যাচ্ছে ওর বিদ্যাস্থানে যথেষ্ট বাধা। ও যত বেশি হাইতে পড়াশোনা করতে যাবে ততই দেখবেন ওর বাধা আসছে, শরীর খারাপ হচ্ছে, জ্বর আসবে, টেনশনে ওর এগুলো হয়। হ্যাঁ হ্যাঁ বোঝেন তো? দেখুন, আপনি মৎস্যনন্দপুর মহারাজ স্টুডিওতে লাইভ প্রোগ্রামে আর- বলে দিন টেনশন, ভয় পায়, শরীর খারাপ করে যায় পড়াশোনা করে পরীক্ষার আগে। হ্যাঁ। কি সুন্দর বিচার গণনা দেখুন মহারাজ। তো যার জন্য হচ্ছে এই ছেলের কিন্তু রবির একটা প্রতিকার অবশ্যই লাগবে। খুব তাড়াতাড়ি চোখে ওর পাওয়ার চলে আসবে এবং চোখের পাওয়ারের জন্য কিন্তু রবির জন্য কিন্তু একটা প্রতিকার লাগবেই লাগবে। ওর রবির প্রতিকার লাগবে, রাহুর প্রতিকার লাগবে। পেট নিয়ে কোনো সমস্যা ওর আছে এবং থাকবে, বুঝতে পেরেছেন? পেট পেট পেটের সমস্যা। রাহুর প্রতিকার ওর জন্য দরকার আছে। রাহু এবং রবি এই দুটো গ্রহ প্রতিকার ওর জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো এবং অন্যান্য গ্রহগত অবস্থান যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সুতরাং ওর এই দুটো গ্রহ একটু প্রতিকার করিয়ে নিলেই আপনি দেখতে পাবেন যে ছেলে কতটা ভালো ফল লাভ করছে ছেলের। ঠিক আছে, চঞ্চল মনোভাব থাকবে, এমনি অন্যান্য যোগ যথেষ্ট ভালো। আচ্ছা বলছি, আমার ছেলের কি অন্য দিকটা ভালো? শুভ কি বলছে? কোন দিকটা শুভ? কোন দিক? পড়াশোনা না চাকরি বাকরি? হ্যাঁ, চাকরি বাকরির দিকটা ভালো। কাজকর্মের দিকটা বোঝেন? কাজকর্ম বা চাকরি, আমি আগে যে কথাটা বললাম সেই গ্রহটা প্রতিকার করলেই বাকি জিনিসগুলি আপনি বুঝতেই পারবেন। রাহুর জন্য অনেক কাজও আটকে যাবে। রাহুর জন্য শুধু পেটের সমস্যা না, রাহুর জন্য অনেক কাজ ওর আটকে যাবে এবং সেই কাজগুলি ওকে ঠিক মতন ওকে পরিচালনা করতে গেলে ওকে সেইভাবে গ্রহ প্রতিকারটা খুব দরকার, তবেই ওর সেই জায়গাটা ঠিক আসবে। এগুলো একটু প্রতিকার করুন। তাহলে কার্তিক কোন প্রতিকারটা করতে হবে? আপনি একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে আজকে, ঠিক আছে? আচ্ছা লাল বক্সের নাম্বারে একটু সন্ধ্যেবেলা কথা বলে নিন। পরে ফোন করুন, আমি বলে দিচ্ছি গুছিয়ে আরো। আপনাকে মা সব বলে দেবেন মহারাজ, কিভাবে কি এগোতে হবে সব। প্রচুর পরীক্ষার্থী শিক্ষার্থীরা মহারাজের কাছে আসছেন এই সময়, পরীক্ষার সফলতার জন্য রেমেডি নিচ্ছেন কম খরচে। আর মহারাজ কিন্তু বিনা পারিশ্রমিক, বিনা ভিজিটে মহারাজ কিন্তু দেখে দিচ্ছেন। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, মহারাজের আশ্রম মন্দিরে আসবেন শনি আর রোববার, মহারাজ কিন্তু দেখে দেবেন, কোনো চিন্তা নেই। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো হ্যালো, আমি যাদবপুর থেকে। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, তাহলে কার জন্য? আমি আমার সম্বন্ধে জানতে চাই। নাম বলুন, বয়স বলুন। শ্রাবণ মাসের 10 তারিখে জন্ম। আপনার বয়স এখন কত হলো? 49 বছর। আচ্ছা, আর নামটা কি আপনার? সুমিত্রা কর্মকার। সুমিত্রা দেবী, 49। আচ্ছা, আচ্ছা, শ্রাবণ মাসে মহারাজ। হ্যাঁ, শ্রাবণ মাসে। যার জন্য আপনার সব থেকে বড় কথাই হচ্ছে আপনি সংসারে আছেন, সংসারে খুব একটা কিন্তু হ্যাপি না, আপনি সংসারে খুব একটা সুখ ভোগ করেন নাই আপনি, তাই তো? হ্যাঁ, সংসারে সুখী হতে পারেননি আপনি। আর যার জন্য আপনি সারা জীবন খালি দুঃখ কষ্টই ভোগ করে গেলেন। হ্যাঁ, কথায় কথায় আপনার খালি কথায় কথায় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আপনি, মানে কি বলবো আপনাকে, বিয়ের আগে এবং বিয়ের পরে আপনার সংসার জীবন থেকেই আরম্ভ করে যাবতীয় আপনি দুঃখ করতে করতে আজকে এরকম জায়গায় এসে একটা দাঁড়িয়েছেন, তাও একটা শান্তি পাচ্ছেন না।
আপনার শনি এবং মঙ্গল আপনাকে সারা জীবন দুঃখ কষ্ট দিয়ে গেল। আপনি অনেক ব্যাপারে, আপনি অনেক কিছু ব্যাপারে অনেকের জন্য প্রতিবাদ করতে গেছেন, সেখানে আপনি কিন্তু কোনো সুনাম আপনি নিতে পারেননি। না তা যার জন্য হচ্ছে আপনার শনি আর মঙ্গল দুটো প্রতিকারের খুব দরকার ছিল, আরো আগে খুব দরকার ছিল, তাহলে আপনি দেখতেন আজকে আপনি কোথায় থাকতেন। তা যার জন্য হচ্ছে আপনার প্রেশার আছে বা আপনার 12 মাসের কোনো অসুখ আছে। প্রেশার কোলেস্ট্রল আছে, হ্যাঁ সব বলে দেন শরীর মহারাজ। স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। যাবে না, আপনার শরীর স্বাস্থ্য যত দিন যাবে ততই খারাপ দিকে যাবে। আপনার চেহারাটা একটু ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার তাহলে কিভাবে বুঝতে দেখলেন হবে। মহারাজ? তাহলে এমনি কি মানে শরীরের জন্য কি করতে হবে? শরীরের জন্য করতে হবে যেটা আপনার এই প্রতিকারগুলি খুব দরকার। প্রোটেকশন গার্ড একটা, দৈব তন্ত্র প্রতিকার পারলে একটা নিয়ে নিন শরীর স্বাস্থ্যের জন্য। আপনি ঠিক পরে আছে? ফোন করলে আমি সব বলে দেবো আরো, কারণ এখানে সময় কম তো পর উত্তর দিতে হচ্ছে। আপনি পরে ফোন করলে আপনাকে গুছিয়ে বলে দেবো কিভাবে কি করলে আপনি সুস্থ থাকবেন। আপনি সন্ধ্যের দিকে ফোন করুন 6টা নাগাদ, ঠিক আছে? আচ্ছা লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। শরীরটা মেন, শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ মহারাজ দিয়ে দেন, আপনি একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ। শরীরটাকে আগে ভালো রাখুন। হ্যাঁ, শরীর যদি মানুষের সুস্থ না থাকে তার হ্যাঁ, কিছুই ভালো লাগে কিছুই না। তো হবে না, তার মহারাজ, মধ্যে এগোতে দুঃখে পারবে না। কষ্টে সারাটা জীবন কাটিয়েছেন উনি। তাহলে? এই দুঃখ কষ্ট যদি মানুষের থাকে তাহলে মানুষ কি করে ভালো থাকবে? মানুষ একটু হাসি খুশি যদি না থাকতে পারে তাহলে মানুষের জীবনটা কাটাবে কি দিয়ে? জয় মা। প্রতিকারের জন্য লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলার দিকে ফোন করুন 5টা 6টা নাগাদ, মহারাজের সঙ্গে কথা বলে নিন, ঠিক আছে? যারা সংগ্রহ করবে, কালীঘাট যাদবপুর থেকে কাছে হবে, বেহালা ঠাকুরপুকুরে মহারাজ আছেন, সোনারপুরের পরেই সুভাষ গ্রামে মহারাজের আশ্রম মন্দির, বিনা পারিশ্রমিকে মহারাজ শনিবার ও রোববার দেখে দেন, কিন্তু একটু ফোন করে নেবেন রেড বক্সে লাল বক্সে পার্সোনাল 3টে নাম্বারে। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো নমস্কার। নমস্কার, জন। বলুন আমি তো আমার ছেলের জন্য বলবো। কোথা থেকে বলছেন? ভবানীপুর থেকে। ভবানীপুর। আজকে অনেক কলকাতার ফোনই আমরা পাচ্ছি মহারাজের প্রোগ্রামে, সাধারণত পাই না কিন্তু কলকাতার ফোন। আচ্ছা, ভবানীপুর থেকে, ছেলের নাম, বয়স? বন্ধু রায় 38 বছর। 38 না 48? 38 38। আচ্ছা, আর বাংলার কোন মাসে জন্ম আপনার ছেলের? ওর পাশে। পৌষ মাসে। 38 বছর। পৌষ মাসে ছেলে, পৌষ মাসে জন্ম। তা ছেলে যেটা হচ্ছে যে ছেলে কিন্তু অনেক কষ্ট করে, অনেক যে কোনো ব্যাপারে খুব চেষ্টা করে, হ্যাঁ কিন্তু সে চেষ্টার ফলও ছেলেটা পায় না, কিন্তু না প্রচুর কষ্ট করে এবং অনেক কিছু ভাবে। ও সবাইকে নিয়ে একটু ভাবে বেশি, একটু বেশি ভাবতে গিয়ে নিজের জায়গাটা ক্ষতি হচ্ছে অনেক। সবাইকে যে একটা ভালো রাখা, ভালো পরিচালনা করা বা ভালো খাওয়া বা ভালো থাকা, এই যে জায়গাগুলি এগুলি আপনার ছেলে পাচ্ছে না ঠিক মতন। আচ্ছা তা যার জন্য হচ্ছে ছেলের কি কি অসুবিধা হচ্ছে, কোন কোন কারণে? ছেলের যে কারণটা, ছেলের শুক্রটা খুব একটা ভালো জায়গায় নেই। আচ্ছা ছেলের শুক্রের একটা সমস্যা আছে, শুক্রের সমস্যা আছে, ওর বৃহস্পতির সমস্যা আছে এবং ওর রাহুরও সমস্যা আছে। প্রায় লোকেরই রাহুটা দেখলাম আজকে। তাহলে রাহু, Problem আছে। বৃহস্পতি আর শুক্র, 3টে গ্রহ ছেলেটার প্রতিকার করলে কিন্তু একটা ভালো জায়গায় যাবে। ছেলেটা অনেক কিছু চেষ্টা করতে চায়, ছেলেটা অনেক কিছু করতে চায়, যে সেই জায়গাটা ছেলেটা পেরে উঠছে না। ওর মনের এই কথার উত্তরটাও কে দিতে পারছে না, মানে এইরকম একটা অবস্থা। ও জানি সবার কাছ থেকে একটা দুঃখ পায় খালি। হ্যাঁ 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 ঠিক তো? চাকরিটাই ভালো, চাকরিটাই ভালো নেই। হ্যাঁ, বললাম তো। তো কোনো কিছুই ওর ভালো হবে না। তা যার জন্যই হচ্ছে, যার জন্য একটা ভাবে খালি, ও নিজেকে ভাবতেই ও ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং এই গ্রহগুলি একটু প্রতিকার করুন, দেখবেন ছেলে খুব ভালো একটা পজিশন পাবে এবং তা 3 মাসের মধ্যেই বুঝতে পারবেন আপনি। ঠিক জয় মা আছে? তারা। ভবানীপুর থেকে কালীঘাট একদম কাছে হবে, প্রয়োজনে পরে ফোন করে নিন লাল বক্সের নাম্বারে। উন্নতির জন্য একটু পারলে তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার মহারাজের কাছে নিয়ে নেবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলতে পারবেন সবাই, বিকেল 5টা 6টা নাগাদ সবাই ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। ধন্যবাদ। ধন্যবাদ।
একজন কাজ পান আরো অনেককে রেফার করে নিয়ে আসেন মহারাজের কাছে। তন্ত্রের শেষ ভরসা মহারাজ, এবং এটা আমার বলার কিছু নেই, আপনারা ভালো জানেন। এত প্রোগ্রাম, এত অনুষ্ঠান, এত মানুষ এত জায়গায় যান, কিন্তু আপনারা কিন্তু কাজ পান যার কাছে, তার সুখ্যাতি সুপ্রশংসা তো করতেই হবে। তাই দিকে দিগন্তে তার নাম ছড়িয়ে পড়েছে। টিভির ভলিউমটা বাড়ানো বলে ফোন নেওয়া গেল না, টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন যারা আসবেন। লাল বক্সের নাম্বারে কিন্তু ফোন করে নেবেন, লাল বক্সের নাম্বার পার্সোনাল নাম্বার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর? হ্যাঁ রায়গঞ্জ। আচ্ছা, মালদা থেকে প্রচুর মানুষ মালদায় আসছেন, উত্তর দিনাজপুরের মানুষরা মালদায় দেখাচ্ছেন, আর তারাপীঠেও আসছেন। আচ্ছা বলুন, উত্তর দিনাজপুর থেকে কার জন্য? আমি নিজের জন্য দেখাতে চাই। আমার নাম শুভদীপ সরকার। বয়সটা বলুন ভাই। আমার বয়স 24। 24? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বাংলার কোন মাসে জন্ম? বাংলায় তো ঠিক জানি না, কিন্তু ইংলিশে 26শে জানুয়ারি। তাহলে মাঘ মাস পড়ে যাবে। হ্যাঁ, মাঘ মাস হবে। হ্যাঁ হ্যাঁ, 26 জানুয়ারি 1999। ঠিক আছে, মাঘ মাস। আচ্ছা, 11টার আশেপাশে। এগুলো তো লাগছে না ভাই, আপনি প্রোগ্রামটা দেখেননি শুরু থেকে? নাম বলতে হচ্ছে, বাংলার কোন মাসে জন্ম আর বয়স। আচ্ছা শুনুন, মহারাজ বলছেন আপনার বিষয়, শুনুন এবার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। মাঘ মাসে যদি জন্ম হয়, প্রথমেই বলবো মাতৃভক্ত বেশি। মাকে খুব পছন্দ করেন, তাই তো? মাতৃভক্ত আপনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। গণনা বিচার দেখুন মহারাজের। শনির জন্য অনেক কিছু করা যাচ্ছে না, শনির জন্য অনেক কাজে আটকে যাচ্ছেন। শনিটা খুব ডিস্টার্ব আছে, শনি খুব ডিস্টার্ব। আমার চাকরি বাকরি হচ্ছে না। হবে না, হবে না। এই তো মহারাজ বলে শনি আপনাকে বাধা কারক, শনি আটকে রেখেছে সব। শনিকে যতক্ষণ না কিছু গার্ড দেওয়া যাবে শনিকে, ততক্ষণ কোনো কিছুই হবে না। মানে যে কোনো আশা নিরাশা করে দেবে, যে কোনো ফল ভালো হওয়ার কথা সেটাকে খারাপ ফলে পরিণত করে দেবে। যেইখানে চেষ্টা করলে যে একটা কাজ বা যে কোনো একটা কিছু হবে, সেই জায়গাটাকেও নিরাশ করে দেবে শনি। এইরকম জায়গা করবে, জীবনটাকে এলোমেলো করে দেয় শনি। আর এই সঙ্গে যে যে অন্যান্য গ্রহগুলো, বৃহস্পতির একটা সমস্যা দেখতে পাচ্ছি। বৃহস্পতির জন্য কিন্তু কথায় কথা আমি দেখতে পাচ্ছি যে কথায় কথা একটু ঠান্ডার ধাত আছে ভাই। কথায় কথা ঠান্ডা লাগবে, আর কথায় কথা সর্দি কাশি জ্বর, এগুলো একটা টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, কারণ চন্দ্রের একটা প্রভাবও আমি দেখতে পাচ্ছি সঙ্গে। তা যার জন্য হচ্ছে শনি আর এই চন্দ্র, এই প্রতিকারগুলি খুব দরকার। তাহলে কিন্তু আমি বলছি কাজ বাজ বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া বা শরীরটাকে সুস্থ রাখা, এই প্রতিকারগুলি করলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। হবে মানে আমি কি বলছি, শনির যে প্রতিকারটা, শনি প্রতিকার করলেই চাকরির দিকে একটা যোগ আসবে এবং সেটা সম্পূর্ণই হবে। তুমি লাল বক্সের নাম্বারে ভাই পরে কথা বলো। হ্যাঁ, লাল বক্সের নাম্বারে পরে কথা বলো, কারণ এখানে অনেকে ট্রাই করছেন, তো এখান থেকে মহারাজ প্রতিকার বলতে পারবেন না। তুমি পরে যোগাযোগ করো, অনলাইনেও প্রতিকার নিচ্ছেন অনেকে। কে আছেন? হ্যালো। টিভির ভলিউমটা কমিয়ে কথা বলবেন। যারা আসছেন না ফোনে, টিভির ভলিউম কমাবেন। আর একটা হয়তো ফোন নেব, আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে শনিবার মঙ্গলবার করে, এই সময় লাইভ থাকবে মহারাজের। মঙ্গলবার 3:45 লাইভ। আপনারা 9830743101 7890856371 আরেকটি নাম্বার 7439186322 তে কথা বলতে পারবেন। টিভিতে রয়েছে দেখুন, রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখুন। প্রতিদিন অনুষ্ঠান মহারাজের দেখবেন। কে আছেন? হ্যালো। টিভির কাছ থেকে দূরে যান বা টিভিটা মিউট করুন আগে, তা নাহলে কথা বলতে পারবেন না। কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? আমি গোয়ালতোড় থেকে বলছিলাম। কোথায়? গোয়ালতোড় থেকে। কোন জেলা এটা? এটা হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর। নাম বয়স বলুন। আমার নাম হচ্ছে অতনুল দাস, বয়স হচ্ছে 22 বছর, আর ডিসেম্বর মাসে জন্ম। বাংলার মাসটা বলুন। বাংলার মাস হচ্ছে পৌষ মাস, ডিসেম্বর ছুটি হয়। ডিসেম্বরের শেষের দিকে? না, 12 তারিখে। পৌষ হবে না, পৌষ 15 পরে পড়বে। বাংলার মাসটা জেনে ফোন করবেন, বাংলার মাসটা জানতে হবে। বলুন। হ্যালো। 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 হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কার জন্য? আমার জন্য। নাম বয়স বলুন। নাম তহিদ সাবলা, বয়স 24। 24। আর বাংলার কোন মাসে জন্ম আপনার? চৈত্র মাস।
চৈত্র মাস। কি নাম বললেন? নামটা কি আপনার? তুহিন সাঁতরা, 24 বছর। 24 বছর বয়স। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমি শর্টে বলছি, সময় একদম শেষের মুখে চলে গেছে। হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আপনার যে কোনো কাজ বাধার সম্মুখীন আছে, আপনিও কিন্তু যে কোনো কাজের ভীষণ বাধার মধ্যে পড়ে গিয়ে জীবন উন্নতি করতে পারছেন না, এবং আপনাদের বাস্তুতে কিছু একটা দোষ দেখতে পাচ্ছি, বাস্তুটা ভীষণভাবে ঠিক করা দরকার আছে। ঠিক। বাস্তু ঠিক না করতে পারলে কিন্তু আপনার জায়গাটা কোনো কিছুতেই কিছু হবে না। আর ওর সঙ্গে আপনি একটা রবি এবং একটা বৃহস্পতির প্রতিকার নিয়ে নিন। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, তুহিন বাবু, দেখবেন আপনি ভালো থাকবেন। থাকবেন। আপনার বাস্তুটা বিশেষ করে দেখান। রেড বক্সের নম্বরে সবাই কথা বলবেন। এরপর আবার দেখা হবে প্রতিদিনের অনুষ্ঠান। মঙ্গলবার এই সময় লাইভ থাকবে 3:45-এ। আর প্রতিদিন অনুষ্ঠান দেখুন। ভালো থাকুন। ধন্যবাদ মহারাজ।